হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার, তো সকাল এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 7:30টার মতো। তো উঠে গেছি তখন, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি জানো, তখন বাজে 5:30, কারণ হাজব্যান্ড একটু কলকাতায় গেছে। তো তখন থেকেই জেগে আছি। তারপর মেয়েটা টিউশন গেল, ওকে একটু গুছিয়ে গাছিয়ে দিলাম। তো আমি খুব একটা যে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি সেটা বলবো না, জাস্ট বইটা গুছিয়ে দিলাম, আর আমার বোনই ওকে মানে পুরো রেডি করিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সকাল থেকেই আকাশটা দেখো মেঘ করে রয়েছে, এই দেখো, দেখছো আকাশটা মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে। হাজবেন্ড কলকাতায় গেছে, ফোন করলো কি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদেরকে বললাম যে আমি ভালো আছি, তাই না? হ্যাঁ, আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসাই, মানে তোমাদের সাপোর্টে আজকে আমি এই রকম জায়গায় এসে পৌঁছে গেছি। তা যাই হোক, চলো। আর এদিকে আকাশ ডাকছে, দেখছো? এই দেখো, আমার শাশুড়ি মা সকাল সকাল কত কাচাকুচি করে দিয়েছে। তো তোমাদের অনেকের প্রশ্ন আছে, দিদিভাই তুমি অপারেশনের পরে কেন বাপের বাড়ি যাওনি, কেন শ্বশুর বাড়িতে আছো? সব প্রশ্নে তোমাদের একা একা আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আরও কয়েকটা প্রশ্ন পড়ুক, আমি সব প্রশ্নে তোমাদের উত্তর দিয়ে দেবো। তো চলো, তার আগে আমি এখন ব্রাশ করব, এখনও পর্যন্ত ব্রাশ করিনি। তো আজকে থেকে একদম প্রপারভাবে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপর মাঝখানে একদম বন্ধ করে দিয়েছিলাম। কারণ কি করে করব বলো, অপারেশানে যদি আমি বেডে শুয়ে থাকি নার্সিংহোমে, তাহলে ব্লগটা আমি কি করে করব? তো যাই হোক, চলো আজকে থেকে একদম প্রপারভাবে ব্লগ ভিডিও স্টার্ট করব। দেখো, এই দেখো, শরৎ পড়লেই যেন আমার মনে হয় বর্ষা পড়ে গেছে বলো, আর রোদ্দুর উঠলেই মনে গ্রীষ্মকাল। এত গরম নার্সিংহোম কদিন, এত গরম, মানে একদিন নার্সিংহোমের গল্প তোমাদেরকে অবশ্যই শোনাবো, ঠিক আছে? তো তার আগে চলো আমি ব্রাশটা এখন করে নিই। ওইদিকে আমার বোন বসিয়েছে চা, ঠিক আছে, অনেক দিন চা খাই না। তো বোনকে বলি তুই একটু চা বানা, বলিস চা খাবো। তো এই যে ব্রাশ করি, আর হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড থাকলে এতক্ষণ ব্রাশে মাজন আমার পড়ে যেত, ঠিক আছে। তো যাই হোক, বোনকে এখন বলি ব্রাশে মাজনটা দিতে। এই যে দেখো, বোন এখন দেখো চা বানাচ্ছে, এনে একটু ব্রাশে মাজন দে। তো বোন হচ্ছে কি চা বানাচ্ছে, আর এদিকে আমার বেডটা ক্লিন করে দিচ্ছে। এই যে আমার শাশুড়ি মা, ঠিক আছে, মানে কাজকর্ম করছে আর কি। পারছি না কিছু, এইভাবে বসে থাকতেও ইচ্ছা করছে না। তো কি করব, কিছু করার নেই। আর আগের দিনে যে কানেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কানের মানে পিছনে যে পুষের যে ডান্ডিটা হয় না, এত মোটা ডান্ডি আমার কানে ঢোকেনি জানো। তো সেটাকে আমার বোনকে বলে তুই ফেরত দিয়ে আসবি। এত মোটা ডান্ডা আমার বোন এনেছে যে কি বলবো। তো চলো আমি এখন ব্রাশটা করে নিই, কেমন? সত্যি এখনের দিনগুলো যেন কেমন একটা কাটছে, মানে সারাক্ষণ বসে থাকো, খাও, ঘুমাও, যেন কোনো কাজ নেই, আর সময়ও কাটছে না, এরকমই মনে হচ্ছে জানো তো। মানে এর থেকে কাজকর্ম করলে বোধহয় তাড়াতাড়ি সময় কেটে যায়। মানে যেন কিভাবে দিন হচ্ছে, কিভাবে রাত হচ্ছে, কিভাবে দুপুর হয়ে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি না। তারপরে মাঝে মধ্যে মেয়েটাকে পড়াচ্ছি, মানে সন্ধে করে সকালে করে একটু নাচ প্র্যাকটিস করাচ্ছি, একটু পড়াচ্ছি, তবু মেয়েটা আছে বলে তবু একটু ওকে নিয়ে টাইম কেটে যাচ্ছে। কিন্তু মেয়েটা না থাকলে একদম একা একা সারাক্ষণ যে যার তো কাজে ব্যস্ত বলো। আমার বোন আমার বোনের কাজে ব্যস্ত, শাশুড়ি মা শাশুড়ি মায়ের কাজে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি একা একা চুপচাপ বসে রয়েছি। যে চুপচাপ বসে রয়েছি সেটা বলবো না, মানে সবসময় গল্প করছি, তবুও একটা কাজকর্ম করলে যেমন ভালো লাগে, এই সারাক্ষণ বসে থাকা আমার যেন একদম ভালো লাগছিল না। আর তো যাই হোক, এদিকে দেখতেই পেলে মুখটা ধুয়ে নিলাম, নিয়ে ভাবলাম মুখটা একটু ফেস ওয়াশ করি। চুলটা যেন না একটু শ্যাম্পু করতে পারলে ভালো হয়, কিন্তু কি করব, এখন তো কিছু করাই যাবে না, মানে শ্যাম্পু ওয়াশে তো করা যাবে না, যদি ঠান্ডা লেগে যায়, মানে কাশি হয় এইটার ভয়ে। তো এদিকে মেয়েটাকেও পড়তে পাঠিয়ে দিয়েছে আর কি, আমার বোন ওকে খাইয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ওর কাপটা পড়ে রয়েছে, ও আর কি কমপ্লেন খেয়েছে। আর আমার এদিকে আর কি চা বানিয়েছে, একটু চা খাবো। আর ওইদিকে আমার শাশুড়ি মার কাণ্ড দেখতে পাচ্ছ, মানে একটা জামা নিয়ে ঝেড়েই যাচ্ছে ঝেড়েই যাচ্ছে।
তো যাই হোক, মা মায়ের কাজ করছে আর আমি এই যে এদিকে একটু চা বানিয়েছি, খাবো। তো বোনকে আজকেই বললাম কি বোন একটু চা কর, একটু চা খাই, কারণ চায়ের নেশা আমার, তোমরা জানো সকাল বিকেল চা না খেলে আমার ঠিক দিন স্টার্ট হয় না। আর বোন চা করছে না, একটু লিকার কম দিচ্ছে, আমি একটু লিকার চড়া দিয়ে খেতে ভালোবাসি, বুঝলে তো। ও বলছে যেমন বানাচ্ছি তুই তেমনই খা। তো যাই হোক, সকালে যে খালি পেটে ওষুধটা থাকে সেই ওষুধটা খেয়ে এই যে আমরা দুই বোনে চায়ের কাপ নিয়ে বসে গেছি। তো কেউ নেই, হাজবেন্ড গিয়েছে কলকাতায়। দেওরকে বলেছিলাম খেতে, দেওর বলল কি কারখানায় কেউ নেই, আমি খাবো না, তোমরাই খাও, আমি চলে যাচ্ছি। তো মেয়েকেও পড়তে দিয়ে এসেছে। তো এই, আর তারপরে বিশ্বকর্মা পুজো রয়েছে আবার কালকে, কালকে মানে পরশু দিনকে আর কি। কারখানায় অনেক রকমের কাজ রয়েছে, তো সেগুলো করতে হচ্ছে। তো অন্যান্য বছর এরকম বিশ্বকর্মা পুজোয় কত রকমের কাজ থাকে। হ্যাঁ, এবার আগের বছরে না আমাদের ব্রাহ্মণ দাদু বলেছিল, বৌমা তুমি তো আঁক করতে পারো, ঠাকুরকে সব কিছু দাও কিন্তু তোমরা আঁক করো না, একটা আঁক করো, মানে শ্রী যেটাকে বলে আর কি। তো বলেছিলাম কি হ্যাঁ করে দেব, কিন্তু ওই যে বসতেই পারছি না ভালো করে, তো কিভাবে করব, তো দেখা যাক। মাকে বলেছি যে দাদু বলেছিল, তো দেখো ঠাকুরের জন্য, মানে ঠাকুর যাতে সন্তুষ্ট হয় সেগুলো কিন্তু করতে ভালো লাগে বলো। আবার ব্রাহ্মণ দাদু যেহেতু মুখ ফুটে বলেছে যে বৌমা সব পারো, একটা শ্রী করো না কেন, তো দেখা যাক কী হয়। তো এই যে এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 12টা 25। তো এবারে বোন একটু আমাকে ফ্রেশ করিয়ে দেবে, ঠিক আছে। ওই চেয়ারে বসে যতটুকু হয় আর কি, ততটুকুই। তো এই যে ও বালতিতে জল নিয়ে আর এই চেয়ারে বসবো, বসে এখানেই আর কি আমাকে একটু ফ্রেশ করিয়ে দেবে। এখন তো স্নান করতে পারবো না, কারণ এখনো সেলাই আমার কাটেনি। তো যে কারণে ওই যে নতুন একটা গামছা আছে ওটা আর কি ফেলে গায়ে ও আর কি একটু ফ্রেশ করিয়ে দেয়। এই যে দেখছো, এই যে বিনুনি করা আজকালকে দেখ খুলে এখন ছেড়ে দেবো। তো এই হলো আমার স্নান এখন, বুঝলে। বলছে আমি বলছে এটাই হচ্ছে কেমন মার গোসল। হুম, ওর মামাই দাদু সবাই জানে, ও তোমরা জানো নি বন্ধু। আর মুখে জল দেবো না, মামাই দাদু গোসল করে না, এরকম পাগলি। মুখটা কতটা ক্লিন হয়ে গেছে। আমার বোনকে দেখলে না তোমরা আঁতকে উঠবে, আমার বোন এখন যে অবস্থায় আছে, তুই হাসিস নি, রিঙ্কেল পড়ে যাবে রে। আমার বোন এখন যে অবস্থায় আছে তোমরা দেখলে তোমরা আঁতকে উঠবে যে কে এটা, ওর জামাইবাবু এমনি ওকে রাগায়, ওর জামাইবাবু যদি থাকতো না ওরকম করতে নেই। একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছে, কারণ কি ওই যে পুরী গেছিলাম না, যে কারণে মানে মুখে ট্যান কিছুতেই উঠছে না। আমারও দিয়েছিল, দেখো আমার মুখটা কতটা ক্লিন লাগছে না বলো, দেখো মানে দুদিন যদি ওটা মাখা যায় মুখটা পুরো ক্লিন হয়ে যাবে। এই যে তো এগুলো একটু টপ সিক্রেট, যেগুলো মেয়েদের থাকে আর কি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তোমরা যদি বলো তাহলে শেয়ার করবো, ঠিক আছে, নাও তো নয়। তোমরা যদি 5 জন আমাকে কমেন্ট করো যে দিদি ভাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্যান রিমুভ করব, তো আমাকে বলবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কমপক্ষে 5টা কমেন্ট কাটতে হবে। হ্যাঁ, আমার মেয়ে বলছে বলো বলো, আমার মেয়েও মেখেছে। এই যে মন একটু ক্লিন করে দিয়েছে, চলো আমি একটু পরিষ্কার হয়ে নি, ঠিক আছে। নে বন্ধ করতে। তো স্নান টান করে রেডি সেডি হয়ে আর কি এই যে শাশুড়ি মা ভাত বেড়ে দিচ্ছে, খাবো।
তো বেশি তো খেতে পাচ্ছি না, অল্পই খাবো, মানে যতটুকু আর কি পেটে ধরবে। তারপরে এই যে এখন তো বিসলারি খাচ্ছি, জানো, মানে কেনা জল যেটা খেতে হয় আর কি ওটি হলে। এই যে দেখো একদম এক মুঠো ভাত, তাও না খেতে পারি না জানো তো, মানে কি বলবো, খেতেই পারি না, মনে হয় না কি আরও দুটো তুলে দিই, কিন্তু খেতে হবে, মানে একটা কি বলো তো, বাঁচতে হলে তো খেতে হবে না, সেই জন্যই খাওয়া, একদম খেতে ইচ্ছা করে না জানো তো। তো যাই হোক, এই যে একদম হালকা পাতলা করে মাছের ঝোল, মানে আমার জন্যই এটা আমার বোন বানিয়েছে। তো আমার বোন এখন কি সুন্দর রান্না করে জানো, পুরো রান্না বান্না একদম শিখে গেছে ও। তো যাই হোক, এই যে মাছের ঝোল আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সামান্য আদা বাটা দিয়েছে। বললাম কি জিরে বাটা দিয়ে করিস না, একটু আদা বাটা দিয়ে কর, কারণ জিরের ঝোল খেতে খেতে না পেটটা পুরো আরও কী বলবো, মুখের স্বাদ আরও পাল্টে যাচ্ছে। আর এই মাছটা আমাদের পুকুরের মাছ, বুঝলে, তো সেটাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিন কাটাচ্ছি, এক একটা দিন কিভাবে আমার কাটছে। তো যাই হোক, এইভাবেই তো আমার দিনগুলো কাটাতে হবে, আর কি করব বলো। তো পরের দিন সকালবেলা আবার আউটরো দিচ্ছি। তো বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, বুঝছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।